নমস্কার। যে কোনো সফল ব্যবসার পেছনে কিন্তু একটা দারুণ শক্তিশালী কিন্তু প্রায় অদৃশ্য একটা ইঞ্জিন কাজ করে। আসুন আজ আমরা সেই অপারেশনস ম্যানেজমেন্টের রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করি। কখনো কি মনে প্রশ্ন এসেছে, এই যে টি শার্টটা পরা বা এইমাত্র যে কফিটা খাওয়া হলো, সেটা ঠিক কিভাবে তৈরি হয়ে আমাদের কাছে পৌঁছল? এই সাধারণ প্রশ্নের মধ্যে কিন্তু লুকিয়ে আছে একটা বিরাট ব্যাপার। আর সেই বিরাট ব্যাপারের নামটাই হল অপারেশনস ম্যানেজমেন্ট। এটা অনেকটা একটা কোম্পানির সেই সিক্রেট ইঞ্জিনের মতো, যা সবকিছুকে সচল রাখে। মানে একটা আইডিয়াকে বাস্তবে পরিণত করে মানুষের হাতে পৌঁছে দেওয়ার পুরো কাজটাই করে এই ম্যানেজমেন্ট। তো এই যে আমরা বলছি রূপান্তরের জাদু, এর মানেটা কি? অপারেশনস ম্যানেজমেন্টের আসল কাজটাই হলো এই রূপান্তর, বা সোজা কথায় বললে ট্রান্সফরমেশন। সহজ করে ভাবলে এটা অনেকটা একটা রান্নার মতো, মানে বিভিন্ন কাঁচামাল, শ্রম আর নানা রকম যন্ত্রপাতি, এগুলোকে আমরা বলছি ইনপুট। সেগুলো নিয়ে এমন কিছু একটা তৈরি করা যা একদম নতুন এবং যার একটা ভ্যালু আছে। এই ছবিটা দেখুন, পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে যা যা লাগছে মানে ইনপুট, সেগুলো ঢুকছে। মাঝখানে চলছে সেই ম্যাজিক্যাল প্রসেসটা, মানে ট্রান্সফরমেশন। আর ডান দিক দিয়ে বেরিয়ে আসছে ফাইনাল প্রোডাক্ট বা সার্ভিস, মানে আউটপুট। আর ওই যে অ্যারোগুলো দেখছেন, ওগুলো হলো ফিডব্যাক, মানে কাজটা কেমন হচ্ছে তা দেখে সিস্টেমটাকে আরও ভালো করে তোলার চেষ্টা আর কি। তো আগে ছবিটাকে যদি আমরা 3টে সহজ ধাপে ভেঙে ফেলি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় ঠিক এরকম। স্টেপ 1 ইনপুট, মানে যা কিছু দরকার। স্টেপ 2 প্রসেস, এখানেই আসল কাজটা হয়, ভ্যালু অ্যাড করা হয়। আর ফাইনালি স্টেপ 3 আউটপুট, মানে আমাদের হাতে যা আসছে সেই ফাইনাল প্রোডাক্ট বা সার্ভিস। সিম্পল, তাই না? আচ্ছা, এই যে আমরা আউটপুটের কথা বলছি, এই আউটপুট কিন্তু দুরকমের হতে পারে। একটা হলো পণ্য বা গুডস, আরেকটা হলো সেবা বা সার্ভিসেস। তো প্রশ্ন হলো, এই দুটো কি আসলেই খুব আলাদা? একটু ভেবে দেখুন, একটা নতুন ফোন কেনা আর একজন ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া, দুটোই কিন্তু আমরা টাকা দিয়ে কিনি, কিন্তু দুটোর অভিজ্ঞতা কি এক? একদমই না। তো ঠিক কী জিনিস এই দুটোকে এতটা আলাদা করে তোলে? চলুন খুঁজে বের করা যাক। এই টেবিলটা দেখলে পার্থক্যগুলো একদমই জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, পণ্য বা গুডস হলো এমন জিনিস যা ধরা যায়, ছোঁয়া যায়, এগুলো স্টোর করে রাখা যায়, আর এর কোয়ালিটি মাপাটাও বেশ সোজা। কিন্তু অন্যদিকে সেবা বা সার্ভিস কিন্তু একদম উল্টো। এটা ইনট্যাঞ্জিবল, মানে ধরা বা ছোঁয়া যায় না। এটাকে স্টোর করে রাখার কোনো উপায় নেই, আর এর কোয়ালিটি সেটা মাপা বেশ কঠিন, কারণ এটা এক একজনের অভিজ্ঞতার উপর নির্ভর করে। তবে মজার ব্যাপার কি জানেন? বাস্তবে কিন্তু খুব কম ব্যবসায়ী আছে যারা শুধু পণ্য বা শুধু সেবা বিক্রি করে। বেশিরভাগই এর মাঝামাঝি কোথাও থাকে। যেমন ধরুন একটা রেস্টুরেন্টের কথা, তারা আপনাকে খাবার দিচ্ছে, যেটা একটা পণ্য। আবার তার সাথে একটা দারুণ পরিবেশ, ভালো ব্যবহার, এগুলো দিচ্ছে, যা হলো সেবা। দুটো মিলিয়ে কিন্তু পুরো এক্সপেরিয়েন্সটা তৈরি হচ্ছে। আর এই স্লাইডের কথাটা কিন্তু 100% সত্যি। আজকের দিনে পণ্য আর সেবার মাঝখানের লাইনটা এতটাই ঝাপসা হয়ে গেছে যে এদেরকে আলাদা করে ভাবাটাই মুশকিল। কোম্পানিগুলো এখন দুটোকে মিলিয়েই একটা প্যাকেজ তৈরি করছে। এতক্ষণ তো আমরা একটা কোম্পানির ভেতরের কথা বললাম, কিন্তু চলুন এবার একটু জুম আউট করে পুরো ছবিটা দেখি। কারণ কোনো কোম্পানি একা কাজ করে না, তার একটা বিশাল নেটওয়ার্কের অংশ, আর এই নেটওয়ার্কটাকেই বলা হয় সাপ্লাই চেইন। একটা ভালো সাপ্লাই চেইন মূলত 4টে বড় পিলারের ওপর দাঁড়িয়ে থাকে। প্রথমত, সাপ্লায়ার্সদের সাথে ভালো সম্পর্ক। দ্বিতীয়ত, নতুন নতুন প্রোডাক্ট বা সার্ভিস ডেভেলপ করা। তৃতীয়ত, অর্ডার ঠিকঠাকভাবে পূরণ করা। আর সবশেষে, কাস্টমারদের সাথে একটা মজবুত সম্পর্ক গড়ে তোলা। এই 4টে জিনিস একসাথে কাজ করলেই একটা সাকসেসফুল ভ্যালু চেইন তৈরি হয়। এখন প্রশ্ন হলো, এই যে এত বড় একটা সিস্টেম, এই যে সাপ্লাই চেইন, এই ইঞ্জিন, এটা চালায় কে? এটা তো আর নিজে নিজে চলে না। এখানেই এন্ট্রি হয় হিরোর, মানে অপারেশনস ম্যানেজারের। তার সিদ্ধান্তই পুরো জিনিসটাকে সচল রাখে। একজন অপারেশনস ম্যানেজারের সিদ্ধান্তগুলোকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। ভাবুন অনেকটা দাবা খেলার মতো। স্ট্র্যাটেজিক সিদ্ধান্তগুলো হলো খেলার বড় প্ল্যানটা ঠিক করা, মানে আগামী 5 বা 10 বছরে কোম্পানিকে কোথায় নিয়ে যেতে চাই। আর ট্যাকটিক্যাল সিদ্ধান্তগুলো হলো বোর্ডের ওপর প্রত্যেকটা চাল দেওয়া, মানে প্রতিদিনের ছোট ছোট কাজগুলো ঠিকভাবে করা যাতে বড় প্ল্যানটা সফল হয়। তো এই যে স্ট্র্যাটেজিক আর ট্যাকটিক্যাল সিদ্ধান্তের কথা বললাম, এগুলো মূলত 5টা কোর এরিয়াতে নেওয়া হয়। যেমন কোম্পানির বড় কৌশল কি হবে, প্রোডাকশনের প্রসেসটা কেমন দেখতে হবে, কোয়ালিটি কিভাবে কন্ট্রোল করা হবে, ফ্যাক্টরি বা অফিস কোথায় হবে, আর সবশেষে প্রতিদিনের কাজগুলো কিভাবে ম্যানেজ করা হবে।
এই 5টা ক্ষেত্র নিয়েই অপারেশনস ম্যানেজারের মূল কাজ। এতক্ষণ ধরে আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম, প্রসেস, সাপ্লাই চেইন, ম্যানেজার। তো আসল কথাটা কি? আসল কথাটা হলো এই সব কিছু কেন এত ম্যাটার করে। কারণ এটাই প্রত্যেকটা ব্যবসার একদম কোর, তার ভিত্তি। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, একটা কোম্পানির মার্কেটিং টিম হয়তো খুব আকর্ষণীয় একটা বিজ্ঞাপন দিয়ে কোনো কিছুর প্রমিস করল। ফিন্যান্স টিম সেই প্রমিসটা পূরণ করার জন্য টাকা জোগাড় করল। কিন্তু দিনের শেষে কে সেই প্রমিসটাকে সত্যি করে তোলে? হ্যাঁ, অপারেশনস টিম। এরাই হলো সেই ইঞ্জিন যা পুরো ব্যবসার গাড়িটাকে টেনে নিয়ে যায়। আমাদের আজকের আলোচনা তো এখানেই শেষ, কিন্তু আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। নিজেদের সবচেয়ে পছন্দের ব্র্যান্ডটার কথা একবার ভাবুন তো। তারা ঠিক কোন জিনিসটার ওপর সবচেয়ে বেশি জোর দেয়? তাদের প্রোডাক্টের কোয়ালিটি, নাকি বিদ্যুৎ গতিতে ডেলিভারি, নাকি তাদের অসাধারণ কাস্টমার সার্ভিস? একটু ভাবলেই দেখবেন উত্তরটা তাদের অপারেশন স্ট্র্যাটেজির মধ্যে লুকিয়ে আছে। ভালো থাকবেন।